রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী প্রজন্ম ধরে এখানে চলছে তাঁতের ঘূর্ণি, কারিগরের হাতে তৈরি বেনারসির ঐতিহ্য। তবে এখন সেই ঘূর্ণির শব্দে মিশেছে উদ্বেগ। ব্যাংক ঋণ জটিলতায় অনেক উদ্যোক্তা হয়ে পড়েছেন ব্যাংক বিমুখ। প্রয়োজনীয় অর্থের যোগান মেটাতে অনেকেই এখন নির্ভর করছেন বেসরকারি সংস্থার ঋণের উপর। সরকার তো বলছে 10 লাখ টাকা পর্যন্ত কোনো রকমের জামানত লাগবে না, কিন্তু ব্যাংকগুলো সেগুলো করে না। অনেকে ব্যাংক লোনের দিকে যাচ্ছে না, ওই যে গ্যারান্টার ঝামেলার কারণে। বাণিজ্যিক যে ট্রেড লাইসেন্সের যে জিনিসটা, ট্রেড লাইসেন্স আমরা অন্য ঠিকানায় করতে হয়। তাঁতিদেরকে লোন দেওয়া হয়েছিল কৃষি ব্যাংকের মাধ্যমে, তা যেভাবে দেওয়া হয়েছিল ওই পদ্ধতিটা ভালো ছিল না। কারখানা উদ্যোক্তাদের মতে অর্থের অভাবে ও চাহিদা অনুযায়ী ডিজাইন বাড়াতে পারছেন না তারা। ফলে ঐতিহ্য টিকলেও ব্যবসা টিকছে না আগের মতো। উদ্যোক্তারা বলছেন শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ আর প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, সেলাইয়ের মাধ্যমে, শাড়ির ব্যাপক ব্যবহার। আমরা তো শুধু শাড়ি পরার ব্যবহার করতাম এবং জানতাম, ওনারা এসে আমাদেরকে শিখিয়েছেন এটা দিয়ে টাইও বানানো যায়, এটা দিয়ে কুসুমও বানানো যায়, এটা দিয়ে পর্দার কাপড়ও বানানো যায় এবং এগুলো করে বিদেশে রপ্তানি করা যায়। আমাদেরকে একটু আরও ওনারা সহযোগিতা করুক, আরও এইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করুক। 3-4টা ট্রেনিং করেছে। এবং ঋণ নিয়ে মাঠ পর্যায়ে এমন সংকট থাকলেও সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকগুলোকে ঋণ প্রদানে আগ্রহী হতে হবে। ব্যাংকগুলিও ধরেন ক্ষুদ্র লোনের ব্যাপারে, ক্ষুদ্র ঋণের ব্যাপারে যে খুব বেশি আগ্রহী, 3-4টা ব্যাংক ছাড়া আসলে বাকিরা আগ্রহী না। দেশের প্রায় 1,18,00,000 উদ্যোক্তা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত এসএমই খাতে, জিডিপিতে যার অবদান 25%। তবে ঋণ জটিলতা আর ব্যাংকের অনাগ্রহে পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্প। সঠিক নীতি সহায়তা পেলে এই কারিগরদের হাতই পারে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা যোগ করতে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।